শরবত তো আপনার বড় লোকেরা ভালো লোকেরা খায় না। শরবত খায় আপনার আমগো মতো নিরীহ লোক যেগুলো এগুলাই। আপনাকে হয় আপনার আমার ওয়াইফ। তার মানে এই দুইজন মিলেই কাজ করেন? যে দুইজন মিলেই কাজ করি। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 4টা 5টা। ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ কাজল। তার মানে আমরা যেটা মনে করি যে এখন গরমের দিন অনেক বেশি লাভ, আসলে বাস্তবে এরকম না। যে না, এরকম না। শরবতের দাম বাড়ে নাই? না, দাম বাড়ে নাই। দাম আগে যে দাম ছিল এখন ওই দামই। তাহলে এই মুহূর্তে শরবতের গ্লাসের দাম একটু বাড়িয়ে দেওয়া যায় না? এই বাড়িয়ে দিয়ে গেলে খাবে না তো। 1 গ্লাস রস 20 টাকা। এটা তো আপনার এখন দেখা গেছে যদি আপনার 30 টাকা করি তাহলে পাবলিকে খাবে না, বুঝছেন? তো এই দেশ হয়েছে সংকটের ভিতরে, মানুষের কামাই রুজি কম। 1 গ্লাস শরবত যদি আপনার 20 টাকায় তো অনেক কিছু হিমশিম খাওয়া যা লাগে। আর শরবত তো আপনার বড় লোকেরা ভালো লোকেরা খায় না। শরবত খায় আপনার আমগো মতো নিরীহ লোক যেগুলো এগুলাই, বুঝছেন? তো টাকা যদি না থাকে তো খাইবো করতে, ইনকামটা লাগবে তো। মালগুলো কেনেন কোথা থেকে ভাই? এগুলা কিনে আড়তের থেকে। এগুলা আড়তদারে আনে আপনার ইয়ার থেকে, মমিনসিং থেকে বেহারিরা আনে আড়তে দেয়। আড়তদারের থেকে আবার আমরা কিনি। এখন ব্যবসা করে সংসার চালাইতে খুব হিমশিম খেয়ে যাওয়া লাগে বর্তমানে। এই গরমের ভিতরে অনেক হিমশিম খেয়ে যাওয়া লাগে। আপনার ওইদের রোডে ঘাটে বসতে দেয় না। সরকার পুলিশে দৌড়ায়, ধরে নিয়ে খামাখা নিয়ে জেলের ভিতরে ভরে দেয়। জেলে থেকে জামিন দিয়ে বাড়িয়ে আনা লাগে। আমাকে কি কোনো উপায় আছে না? আমাকে উপায় শেষ, দুঃখের শেষ নেই। গরিবের কষ্ট সব গরিবের কাছে, বুঝছেন? এ দেখ, কালকে আপনার আমার একটা গাড়ি আপনার ওই যে 15 নম্বর ইদমি সিনেমার সামনে বসে, এই গাড়িটার আপনার পুলিশে কোবায়া টায়ার টিউব যা আছে সব কাটতে লাইছে। আপনার আগামী গেছে বছর একটা গাড়ি নিয়ে গেছে, আর দেয় নেই। ওই গাড়িটা ভাঙ্গিয়া চুরমা চার করে নিয়ে গেছে, আর দেয় নেই ওইটা, বুঝছেন? আমাকেও খুব কষ্ট যাইতেছে ব্যবসার ভিতরে এগুলা। এই ব্যবসা করতেও তো অনেক রিস্ক নাকি? হ্যাঁ, অনেক রিস্ক। বর্তমানে আজকে আপনার 1 সপ্তাহ ধরে আপনার কোনো বস্তুই দেয় না রোডের ভিতরে। ও ফাইলে পুলিশে ধরে নিয়ে যায়, নিয়ে ডাইরেক্ট চালান দিয়ে দেয় জেলখানায়। ওই জেলখানার তো আপনার যাবি না, হেজে বাড়ি হয়ে আউন লাগে। এই কোনো সমিতি আছে, ব্যবসায়িক সমিতি? না, আমাদের কোনো সমিতি নেই। নাইগা দিব কম করতে। একটা ব্যবসায়িক সমিতি হলে ভালো হতো না? হয়তো ভালো হতো তো, যদি সবাই এক কথার ভিতরে থাকে একটা সমিতি করতো তো ভালো হইতো। দেখা গেছে কোনো দিকে আওয়া যাওয়া করা যাইতো, একজন মানুষের কাছে গেলে এটা একটা মূল্যায়ন থাকতো। এখন তো আমাকে তো ওটা নাই। অর্থাৎ আমরা জীবন যেভাবে চিন্তা করি আসলে এরকম না। যে না, জিমে না। আমাকে জীবন খুব কষ্টের জীবন আপা। আমরা বাইরে থেকে মনে করি যে অনেক লাভ, তাই না? যে আপনারা মনে করেন অনেক লাভ, আর আমাকেও সংসার চালাইতে হিমশিম খেয়ে যাওয়া লাগে। বস্তাটা এটার লাগে দে দোস্তাই ধরিয়া। অত যে কষ্টে আফা জীবনযাপন করা লাগে তাতে কোনো ইয়া নাই, বুঝছেন? তো মানুষ আমরা যদি আপনার এই আবহাওয়াটা গরমের চাহিদাটা এরকম না হইতো তাহলে আপনার মালের পয়সাটা একটু নিয়ন্ত্রণে থাকতো। মালের পয়সাটা নিয়ন্ত্রণে থাকলে আমাকে একটু লাভ বেশি হইতো, বুঝছেন? আমাকে বেচাকিনি কম হইতো, বেচাকিনি করলেও কিছুটা লাভ হইতো। এখন বেচাকিনি বেশি, বেশি আইনা দেওয়া লাগে আপনার মালের টাকা, ওই আমগো কিছু থাকে না, বুঝলেন? মানে বিষয়টা হলো যে গরমের কারণে মালের দাম বেশি, যে শরবতের দাম তো বাড়ে নাই। না, শরবতের দাম তো বাড়ে নাই। শরবত তো এই আগের দামই। এখন 20 টাকা করে বেচতে আসি। এখন হঠাৎ যদি কই 30 টাকা গ্লাস, এরকমটা কি কেউ খাইব না? কেউ খাইতো না, বুঝছেন? ঠিক আছে ভাই, দেখেন আপনারা একটা সমিতি গঠন করা যায় কিনা। আচ্ছা, দেখবো। সবাই মিলে যদি একতা হয় যে তাহলে তো অন্তত একটা দেখবো সামনে আপনার কিছুদিনের ভিতরে বসে একটা পরামর্শ করব। পরামর্শ করে দেখবো যে কি করা যায়। সবাই মিলে একটা পরামর্শ করে নিশ্চয়ই একটা ফল আসবে নাকি? যে